তাদের কণ্ঠগুলো নিস্তব্ধ করে দেওয়ার জন্য, তাদের কণ্ঠগুলো মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, এই কুরআনুল কারীমকে শেষ করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? সেই দিন চেঞ্জ হয়ে গিয়েছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন যে এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছিলেন আপনারা ক্ষমতায় আছেন, আমরা চাই আপনারা চালান, কিন্তু সাবধান, গাড়ির চাকা সারাক্ষণ উপরে থাকে না, কিছুক্ষণ পর পর নিচে আসে। কথা বলেন ঠিক কিনা? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, hereof there is no doubt about its guidance those who are muttaqin। বলেন আল্লাহু আকবার। এটি এমন একটি কিতাব, এমন একটি বুক আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, যার মধ্যে কোনো সন্দেহ বা কোনো সংশয় আছে এ ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে এই কিতাব পাঠিয়েছেন তিনি কে? সেই আল্লাহর কোরআন থেকে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি অতীতে যে এই কুরআনুল কারীম থেকে যখন হক কথাগুলো বলেছে কিংবা সঠিক তথ্যগুলো জাতির সামনে দিয়েছে, আমরা অতীতে আমাদের এই যে 5 আগস্টের আগে আমরা দেখেছি যে তাদের কণ্ঠগুলো নিস্তব্ধ করে দেওয়ার জন্য, তাদের কণ্ঠগুলো মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, এই কুরআনুল কারীমকে শেষ করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? সেই দিন চেঞ্জ হয়ে গিয়েছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন যে এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছিলেন আপনারা ক্ষমতায় আছেন, আমরা চাই আপনারা চালান, কিন্তু সাবধান, গাড়ির চাকা সারাক্ষণ উপরে থাকে না, কিছুক্ষণ পর পর নিচে আসে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে শুধু ছোট্ট একটা মেসেজ দিতে চাই, বলেই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আমরা কি কেউ আসি যে আমরা জাহান্নামে যাব? একটু কথা বলেন। আমরা কেউ জাহান্নামে যাব না, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? তো কোন আমলটা করলেই জান্নাতে যাওয়া যাবে, কোন কাজটা করলেই সরাসরি জান্নাতে যাওয়া যাবে, এই কুরআনুল কারীমের ভিতরে আছে না নাই? একটু কথা বলেন। আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিলেন যে আপনি কিভাবে জান্নাতে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় এমন কোন লোকের কাছ থেকে তথ্য দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা বলো আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা এইখানে এসেছি, কথা বলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? এতে কোনো সন্দেহ আছে? আমরা একমাত্র সৃষ্টিকর্তা হিসাবে সব সময় কাকে স্মরণ করি? আমাদের বিধানদাতাকে, আমাদের হায়াতদাতাকে, আমাদের মউতদাতাকে। সব সময় জীবনের সর্বক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আর একটু কথা বলেন কার? তাহলে দুনিয়ার কোনো পথ, কোনো মানুষের তৈরি করা মতাদর্শের দিকে আমাদেরকে ছোটানো যাবে না। আমরা যত সেকেন্ড এই দুনিয়ার জমিনে বাঁচবো, তত সেকেন্ড এই কুরআনুল কারীমের সাথে থাকার দরকার আছে না নাই? আপনারা সাদুল্লাহপুরের মানুষ, তাই না? সব থেকে কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ। তো আমি শুনেছি যে সাদুল্লাহপুরের মানুষের নাকি অনেক ভালো, সবসময় ইসলামের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকে, আলেম ওলামাদের পক্ষেই থাকে। কথা বলেন ঠিক কিনা? তো মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ কারা কারা থাকবেন না? একটু হাত তোলেন তো। থাকবেন না আপনারা? রাগ করছেন কি? মাহফিল যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা সকলেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? তো মাহফিল চলবে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা?